হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স। আজকের বেসিক্যালি আমার ভিডিও করার তেমন কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু কি মনে হলো যে আজকের যদি এই ভিডিওটা করি তো অনেকের জীবনে বা অনেকের কাছে একটা খুব ভালো বার্তা যেতে পারে, বা এখান থেকে অনেকের অনেক কিছু হয়তো শেখারও আছে। তো আজকে আমি যে জায়গায় আছি সেটা আমার গ্রাম থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। এই জায়গার সঙ্গে আমার একটা খুব পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার স্টুডেন্টস তারা জানে এই সম্বন্ধে, তো বাকিদেরকেও কিছু কথা বলছি এই জায়গাটার সম্বন্ধে। তো আজকে আমি যেহেতু ক্যাজুয়াল আছি তো সেই জন্য আরও ভিডিও করার ইচ্ছা ছিল না, বাট স্টিল করলাম। এই যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠটা এটা আমার সাইকেল, যাই হোক এই মাঠটাতে একটা সময় খেলাধুলা করতাম। আমি কথাগুলো কেন বলছি, 2005-6 সাল নাগাদ এই জায়গার সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক রয়েছিল। কেমন যে আমি ইভিনিংয়ের সময় এই জায়গাটায় আসতাম একটা ডায়েরি নিয়ে। তখন আমি অ্যাকচুয়ালি 4 সাল থেকে শুরু করছি, মানে আমার এইচএস দেওয়া থেকে শুরু করে কলেজ পর্যন্ত, লাইফ পর্যন্ত প্রায় 2-3 বছর এই জায়গার সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক। বিকেলবেলা আসতাম, ইভিনিংয়ে আসতাম, সব দিন আসতাম না, বাট সপ্তাহে বেশ 2-3 দিন তো হয়েই যেত। এবং এই জায়গাতে যেহেতু এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে সমস্ত জায়গা ঘর বাড়ি আছে, এখানে কোনো মানুষ থাকতো না। তার একটা বড় কারণ হচ্ছে যে পাশে একটা কবরস্থান। আমি জায়গাটা দেখিয়ে দিই, তারপর স্টোরিটা বলছি, তোমাদের খুব ভালো লাগবে, শোনো সবটা। এখানে এবং এখান থেকে তোমরা অনেক কিছু শিখতেও পারবে, এটা আমার মনে হয়। তো দেখাচ্ছি তোমাদের একটু জায়গাটা। তো দেখো, এটা ওই যে দূরের গ্রামটা দেখাচ্ছে 1.5-2 কিলোমিটার, ওখানে আমার বাড়ি। আমার বাড়িটা হয়তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি, বাট ভিডিওতে তোমাদের দেখা যাবে না সে অর্থে। একটু যদি জুম করে দেখানোর চেষ্টা করি, তো চলো দেখি, একটু ট্রাই করে দেখা যাক। এই যে বাড়িটা দেখা যাচ্ছে রেড লাল কালারের, ওটা হচ্ছে আমার বাড়ি, যেটা এখান থেকে অনেকটাই দূর। রাস্তা, ওইখান দিয়ে রাস্তা আছে। ওই যে স্থানটা যেটা আছে, যেটা আমি জুম করছি একটু, এটা হচ্ছে কবরস্থান। ঠিক আছে, এখানে আমাদের গ্রামের যারা মারা যান তাদেরকে এখানে কবর দেওয়া হয়। আর এই জায়গাটা হচ্ছে পুরো মাঠ, যেখানে আমরা ক্রিকেট খেলা করতাম। এখন খেলাধুলা হয় না। তো এখানেই আমি আসতাম। পুরো চারিদিকে এটা একদম মাঠের মাঝখানে, কোনো গ্রাম এখানে আশেপাশে নেই, সবই 1.5-2 কিলোমিটার দূরে। তো জড়িতে এখানে এসে আমি কী করতাম, এখানে এসে এটাই আমি করতাম যে ডায়েরিতে লিখতাম কি করব ইন ফিউচারে, বা পরের দিন কীভাবে কাটাবো, কি করছি এখন, ঠিকঠাক চলছে কিনা আমার জীবন, আমি কতটা নিজের ক্যারিয়ারের দিকে চিন্তাভাবনা করছি, এই সমস্ত জিনিসগুলো চিন্তাভাবনা করতাম, লিখতাম, কিছু কবিতাও লিখতাম ওই সময়। তো এই টাইমটা আমার জীবনের একটা খুব মানে স্বর্ণযুগ বলতে পারি। খুব ভালো লাগতো। একা নিজের সঙ্গে কথা বলতাম, নিজের সঙ্গে সময় কাটাতাম, এবং অনেক কিছু প্ল্যানিংও করতাম। আজকে আমার এই জায়গায় আসার পিছনে আমি বলবো এই টাইমটার একটা বড় ভূমিকা রয়েছে। আর এটা আমি তোমাদের কেন বলছি, এই জন্যই বলছি যে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছ, আমি বিগত ভিশন এডুকেশনের যদি হিস্ট্রি বলি, 5 বছরে প্রায় 650 স্টুডেন্টস চাকরি পেয়েছে। অর্থাৎ এদের সাফল্য যেমন দেখেছি, আর একটা বাস্তব সত্য যে অনেকে চাকরি পায়ওনি। অর্থাৎ 650 যদি চাকরি পেয়ে থাকে, তো সেই অর্থে দেখা যাচ্ছে যে আরও 1500-2000 যারা প্রিপারেশন নিয়েছে, মেহনত করছে, তারা কিন্তু চাকরি পায়নি। তো স্টুডেন্টসদের সাকসেস যেমন দেখেছি, তাদের ফেলিয়ার দেখেছি অনেক অনেক বেশি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি যে স্টুডেন্টসদের বর্তমান যারা প্রিপারেশন নিচ্ছে, বা যারা মানে জীবন চেঞ্জ করতে চাইছে, তাদের সবথেকে বড় সমস্যা কিছু আছে বলে আমার মনে হয় বর্তমান সময়ে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। অর্থাৎ ডিস্ট্রাকশন লাইফে এত বেশি যে আমার কি করতে হবে জানি, যে আমাকে এই কাজগুলো করতে হবে, এইভাবে পড়াশোনা করতে হবে, প্ল্যানিং করতে হবে, তোমরা করো, বাট সেটা ঠিক অর্থে কিন্তু মেনটেন হয় না। আবার ভাবো তো, তোমরা লাস্ট কবে নিজের সঙ্গে কথা বলেছো, নিজেকে প্রশ্ন করেছো যে আমি যেভাবে করছি সেটা কতদূর কী করছি, কতটা ঠিক করছি, আমি আমার জীবনের জন্য কতটা এগোচ্ছি, কীভাবে এগোচ্ছি। লাস্ট কবে নিজেকে প্রশ্ন করেছো, নিজের সঙ্গে টাইম কেটেছো? হয়তো কিছুজন করে, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু করে না।
তাদের কাছে জীবনের সংজ্ঞাটাই হয়তো একটু আলাদা। তো আমি তোমাদের এই জায়গায় দাঁড়িয়ে কটা কথা বলতে চাই। তোমাদেরকে আরেকটা ঘটনা আমি শেয়ার করি। আমি আবার ওই যে ওখানে একটা দেখো সাইকেল আছে, আমি জুম করি এটাকে, ওই যে সাইকেল আছে, আমি মেনলি ওই জায়গাটাতে বসতাম। এবং একটা দিন এরকম ছিল যে আমার মনে হয়েছে যে আমি 1-2 সপ্তাহ ধরে নিজের কাজটা ঠিকঠাক করছি না। এবং ওই সাইকেলের পাশে ওখানে একটা গাছ ছিল, এখন তো নতুন গাছ লাগানো হয়েছে, তখন অন্য গাছ ছিল। তো সেই গাছে আমি আমার নিজের হাতটা এত জোরে মেরেছিলাম যে আমার ওখানে ফ্র্যাকচার হয়ে গেছিলো। নিজের প্রতি রাগ হয়েছিল যে কি করছি আমি, জীবনে এটা করতে চাই আর কি করছি। তো এই জিনিসগুলো সত্যি আমার ওই সময়ে খুবই কাজে দিয়েছে, আমি রিলেট করতে পারছি। আজকে অনেক দিন পরে এলাম, সানডে ছুটির দিন, তো ভাবলাম ঘুরতে ঘুরতে আসি, অনেকক্ষণ কাটালাম, মনে হলো একটা ভিডিও করি, ব্যাপারগুলো বলি স্টুডেন্টসদেরকে, যদি তাদের জীবনে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করতে পারে। তো আমি তোমাদের 4-5টা কথা বলতে চাই, তোমরা যদি মনে হয় এটাকে ভালো করে শুনে ইমপ্লিমেন্ট করব, তাহলে হয়তো তোমাদের লাইফটা অনেক বেটার হতে পারে। দেখো, এই সময়টা আমি এখানে কাটিয়েছিলাম বলে আমি পরবর্তী 2007-এর শেষের দিকে আমি চাকরি শুরু করি। 2008 থেকে আমি IBM-এ চাকরি শুরু করি এবং টানা আমি 2015 সাল পর্যন্ত চাকরি করি। তো অর্থাৎ ওইখান থেকে আমার লাইফের কিন্তু গ্রাফ উপরের দিকেই যাওয়া শুরু হয়। তখন থেকে কোচিং চলে এবং বইপত্র লেখালেখি শুরু হয়। পরবর্তী সময়ে এদিকে অনেক প্রেশার বেড়ে যাওয়ার ফলে চাকরিটা আমাকে ছাড়তে হয়। এগুলো আমি কোনো ভিডিওতে এর আগে বলিনি, কারণ এগুলো যেহেতু একটা পার্সোনাল ব্যাপার আছে, আমার স্টুডেন্টসরা কিন্তু সবই জানে এগুলো, আদার্স ইউটিউবের ভিউয়ার্সরা কিন্তু তারা জানে না। তো এখান থেকে আমি স্টুডেন্টসদেরকে যে কথাগুলো বলবো, প্রথম কথা হচ্ছে যে তোমরা যে লক্ষ্যটা স্থির করছো যে আমাকে চাকরি পেতে হবে, এরকমভাবে যদি লক্ষ্য স্থির না করে যদি একটু অন্যরকমভাবে চিন্তাভাবনা করো। দেখো, অ্যাকচুয়ালি কী বলো তো, অনেকে মোটিভেশন যে বলে, মোটিভেশন তোমার টেম্পোরারি কাজ করবে। এবং একটা ভালো কথা আছে ইংরেজিতে, মোটিভেশন উইল হেল্প ইউ জাম্প, কনভার্ট ইট টু হ্যাবিট, বিকজ হ্যাবিট উইল মেক ইউ ফ্লাই। মোটিভেশন তোমাকে টেম্পোরারি জাম্প করতে সাহায্য করবে, বাট তোমাকে মোটিভেশন দিয়ে তোমার কাজ হবে না বাবা। তোমাকে একটা এমন হ্যাবিট বানাতে হবে যে হ্যাবিটটা তুমি তোমার দৈনন্দিন জীবনে লাগাতে পারবে। তার জন্য তোমার লাগবে একটা কি প্ল্যানিং, একটা স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজি মানে তোমাকে পড়াশোনা করতে হবে। এবং ডিস্ট্রাকশন তোমার যেগুলো আছে, মোবাইল ফোন, বন্ধু বান্ধব, মেলা খেলা, ঘোরাঘুরি, পুজো থেকে শুরু করে এগুলোর, পুজো যেমন ঈদ, সবই আমি ধরছি এর মধ্যে। ব্যাপারটা হচ্ছে যে তার মানে কি স্যার আমরা এগুলো কিছু করবো না? করবো, আমরা সবই করবো, কিন্তু ব্যালেন্স থাকবে এর একটা। আমি কতদূর আমার টাইমটাকে এর মধ্যে দেবো, কয়টুকু টাইম দেব। তো হ্যাবিট যদি তুমি একটা ভালো বানাতে পারো, তো লাইফ তোমার পাল্টাবেই। জীবনে অনেক সময় পড়ে থাকবে যে জীবনে আরও কিছু করার জন্য, অর্থাৎ ঘোরাঘুরি এই সমস্ত থাকবে, বাট একটা ভালো হ্যাবিট বানাও, একটা উইনিং হ্যাবিটস। তার মানে এই নয় যে তুমি উইনিং হ্যাবিটস বানালে মানে তোমার প্রথমবারই সাফল্য আসবে না হয়তো। তখন তোমার পেশেন্স লাগবে, যে এসব পরেও তুমি কিছু নম্বরের জন্য মেন থেকে বা ইন্টারভিউ থেকে বাদ চলে গেলে, তো কেন বাদ গেলে সেটাকে ভাবো, তার উপরে কাজ করো। এবং তোমাদেরকে এখানে আরেকটা কথা বলছি, তোমরাও যে অনেক এরকম স্টুডেন্টস অনেক আছে যারা খুব পড়াশোনা করে কিন্তু এলোপাথারি পড়াশোনা করা আর একটা স্ট্র্যাটেজি মেনে সঠিক ওয়েতে পড়াশোনা করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। অনেক পুরনো স্টুডেন্টসকে পাওয়া যায় যারা শুধু সাজেস্টিভ প্রশ্ন, MCQ, ইউটিউব ভিডিওস দেখে দেখে পড়াশোনা করে। এতে তার হেল্প হবে, কিন্তু তোমাকে মেরিট লিস্টে আসার মতো তুমি সেই জায়গায় আসতে পারবে না। কেন পারবে না? তার বড় কারণ হচ্ছে, তুমি যখন কোনো একটা ইউটিউব ভিডিওস দেখে কিছু জিনিস শিখছো, ওটা দেখার পর তুমি আবার নেক্সট ভিডিও যাবে, অর্থাৎ এলোপাথারি তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে। তুমি তোমার অজান্তেই কিন্তু অনলাইনে হারিয়ে যাচ্ছ। এবং কিছু কিছু ভিডিওস এরকম থাকবে যে সাজেস্টিভ প্রশ্ন আসবে, তুমি সেই জায়গায় চলে যাচ্ছ, সেগুলোকে দেখছো, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা স্পেন্ড করছো। তোমার সঠিক জায়গাতে তোমার কিন্তু জিনিসটা যাচ্ছে না, তো ওগুলো ভুল পন্থা। আর তোমাদের একটু আগে বলেছিলাম না যে আমাকে চাকরি পেতেই হবে, এরকম লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য এরকম রেখো না, লক্ষ্য আমার মতে বলে, এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি স্টুডেন্টদেরকে বলি, তুমি এরকমভাবে লং টার্ম যখন কোনো গোল সেট করবে না, তুমি তখন
4 দিন 5 দিন বা 10 দিন সার্ভাইভ করা তোমার মুশকিল হয়ে যাবে। গোল সেট করো শর্ট টার্ম। কেমন গোল সেট করবে, যে আমাকে প্রত্যেক দিন আমাকে নিজেকে কী করতে হবে, ডেভেলপ করতে হবে। আমি যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমাকে ঠিক করতে হবে। তো প্রথমে আমি 1 মাসে প্ল্যানিং করে নিই, সেটাকে ডিভাইড করে আমি উইকলি প্ল্যানিং করে নিই। আর এরকম প্ল্যানিং করো না যে তোমরা এত বড় প্ল্যানিং করে নিলে 7 দিনের দিন সেটাকে অ্যাচিভ করা গেল না। দেখো সেটা 7 দিন কেন, সেটা 2 সপ্তাহ তুমি অ্যাচিভ করতে পারছো না। তখন তোমার কি হবে, তোমার অ্যাকচুয়ালি যে কনফিডেন্স সেটা লো হয়ে যাবে। তো এমন প্রথম যখন গোল সেট করছো, রুটিন করছো, স্ট্র্যাটেজি বানাচ্ছ, সেটাকে তুমি এমনভাবে করো যেটাকে অ্যাচিভ করা যায়। অ্যাচিভ করবে, কনফিডেন্স বাড়বে, হ্যাবিট তৈরি হবে, আবার নতুন করে প্ল্যানিং করবে, সেটাকে আবার এক্সিকিউট করবে, কনফিডেন্স আবার বাড়বে। ধীরে ধীরে তুমি দেখবে যখন হ্যাবিট তোমার তৈরি হয়ে যাবে না, তোমার প্রিপারেশন অনেক ভালো হয়ে যাবে। তো ওটাই বলছি, আমি অনেকজনকে দেখেছি যারা ব্যর্থ হয়েছে। সাফল্যের স্টোরি তো দেখেছি, তার থেকে বেশি স্টোরি দেখেছি ব্যর্থতার। তো সেই জায়গা থেকে তারা কেন ব্যর্থ হয়েছে, এই কারণগুলো তোমাকে বললাম, এগুলোকে ফলো করো। আর যেহেতু এক্সামের ডিলে এই সমস্ত ব্যাপার থাকে, কবে কি এক্সামস হবে না হবে, দেখো এক্সামস তো হবে, ঘটনা হচ্ছে ডিলে হচ্ছে, তোমার অনেক হয়তো ফিনান্সিয়াল সমস্যা আছে, আমি মানছি সবই, বাট এটা একটা বড় পরীক্ষা। এই পরীক্ষায় ধৈর্য সহকারে পেশেন্স রেখে তোমাকে না এগোতে হবে। তোমার ছোট্ট কোনো ভুলের জন্য কিন্তু একটা বড় সমস্যা তৈরি হতে পারে। তো সেই জন্যই তোমাদেরকে এই বক্তব্যগুলো বলা। এত বছর ধরে দেখে যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার কিছু অংশ শেয়ার করলাম। আমি একটা সময় এই জায়গায় কাটিয়েছি, খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি। তো জীবনে কি করতে হবে কি করতে হবে না এটা বুঝতে পেরেছি। এখন আমি করি, কিন্তু এই জায়গায় হয়তো বসি না। আমি নিজের সঙ্গে আজও কথা বলি, নিজেকে নিয়ে আজও ভাবি, অনেক বই স্টাডি করি যেগুলো লাইফ চেঞ্জের জন্য বা ভালো হ্যাবিট তৈরি করার জন্য হেল্প করবে। তো তোমাদের কোনো দিন আমি যদি পারি তো সেই বইগুলো দেখাবো যেগুলো আমি স্টাডি করি। তো আলটিমেটলি আমাদের জীবনে সফল হতে হবে, আর সফল হওয়ার জন্য আমাকে একটা ভালো মানুষ, একটা ভালো হ্যাবিট তৈরি করতে হবে। আর এই হ্যাবিটটাই আমার মতে সবথেকে বড় ইম্পর্ট্যান্ট। তোমাকে নিজেকে উপরে ইনভেস্টমেন্ট করতে হবে, যা রেজাল্ট তুমি আগামী দিনে পাবে। আজকের দিনটা তুমি কাজে লাগাবে, সুন্দরভাবে কাজে লাগাবে, এবং সেটা আগামী দিনে তোমাকে হেল্প করবে। আর তুমি কতটা কাজে লাগাচ্ছ সেইটাকে ইভ্যালুয়েট করার জন্য তোমাকে ডায়েরি মেনটেন করতে হবে। তুমি রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে সারাদিনে এমন কী করলাম বা কী করেছি যেটা আমার জীবনকে চেঞ্জ করার জন্য হেল্প করবে। আবার এটাও লিখতে হবে যে সারাদিন আমি এমন কী করে ফেললাম যেটা আমার করা উচিত হয়নি। এবং এটা যখন তুমি কিছুদিন করবে, 1 মাস করবে, তখন তুমি দেখবে যে তোমার নিজের ভুল এবং নিজের ঠিকগুলো বুঝতে পারবে। সেখান থেকে তুমি অনেক কিছু সাবধান হতে পারবে। আশা করছি তোমাদের আজকের আমার জীবনের একটা ছোট্ট ঘটনা থেকে তোমাদের কিছু বোঝাতে পারলাম। তোমাদের জীবনে এটা কাজে লাগবে। তোমরা সফল হও, জীবনটাকে পাল্টাও। আমরা সকলে যদি নিজের জীবনটাকে পাল্টাতে পারি তো আমাদের অজান্তে আমাদের পরিবার, আমাদের নেক্সট জেনারেশনকে পাল্টাতে পারবো, ভারতবর্ষকে আরও সুন্দর করতে পারবো। তো এই গোল নিয়ে আমরা এই ভিডিওটা শেষ করছি। তোমরাই আমাকে কমেন্টে জানিও যে এটা তোমাদের ভালো লাগলো কি না। জাস্ট আমি আমার একটা ছোট্ট জিনিস শেয়ার করলাম। এতদিন ইউটিউবে আসছি কিন্তু নিজের পার্সোনাল নিয়ে তেমন কিছু বলিনি। আজকে মনে হলো তোমাদের কাজে লাগতে পারে, ভালো লাগতে পারে, তাই বললাম। তো সকলে খুব ভালো থেকো। তোমাদের ভালো দেখলে, তোমাদের সাকসেস দেখলে সত্যি আমাদের খুব ভালো লাগে। কারণ আমিও আমার লাইফটা, আমার মতো বহুজন আছে যারা একদম এই জায়গা থেকে শুরু করে কিন্তু একটা ভালো জায়গায় এসছে। তোমরা বর্তমান জেনারেশনের স্টুডেন্টস, তোমরা আরও অনেক বেটার জায়গায় যেতে পারবে। নিজেদের প্রতি বিশ্বাস রাখো, কনফিডেন্স বাড়াও, এবং নিজের স্কিলের প্রতি তোমার সবথেকে বড় ফোকাস করো। সবথেকে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে যে নিজের প্রতি ইনভেস্টমেন্ট। আমি যদি নিজের প্রতি ভালো ইনভেস্টমেন্ট করি তো রিটার্ন আমি খুব ভালো পাবো কিন্তু। ঠিক আছে, সকলে খুব ভালো থেকো। জয় হিন্দ।